কাপটা কি সুন্দর না? গতকাল রিলায়েন্সে গেছিলাম, তখন এই কাপটা চোখে পড়লো। আমাদেরই অফিসের কলিগ একজন, ও কিনেছে, তো বললো খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে, তুমি যেও। তো ও কিনেছে, আমি দেখলাম গিয়ে যে বেশ পেয়ে গেলাম সুন্দর দুটো কালার, আমার একটা, শুভময়ের একটা। সবাই দেখলেনি যে আমি ছাদে এসেছিলাম গাছগুলো যত্ন করতে, তা ছাদটাও পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আপাতত এরমভাবে আছে। আপাতত গাছগুলো একটু ভালো লাগছে আর কি। হ্যাঁ, এটা জবা হয়েছে। আপাতত আমার ছাদ বাগানের এরকম পরিস্থিতি। কিছু গাছ এদিকেও রেখেছি। এটা শুভময়ের, এটা আমার, দুটো কালার কিনেছি। কি সুন্দর না দেখতে, দেখুন। ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম এত গরম। সকাল সকাল 9:30 বাজে, তাতেও এত গরম। ছাদে 2 মিনিটের জন্য দাঁড়িয়ে ভিডিও করব সেটাও করা সম্ভব হচ্ছে না, এত খারাপ পরিস্থিতি। তো যাই হোক, জবা ফুল গাছগুলোতে অ্যাকচুয়ালি মিনি বাগস হয়েছে, তো ওর মধ্যে একটু সার্ফগুলো স্প্রে করবো এখন। তো সেই স্প্রেটা করে নিই, কালকে গাছের সব যত্ন নেওয়া হয়ে গেছে। এখন নর্মালি স্প্রেগুলো করে নিলে গাছগুলো ভালো থাকবে। চলুন তাহলে স্প্রেটা করে নিই। গরমে পারা যাচ্ছে না, আর এই কলকাতা শহরে বৃষ্টির কোনো নামগন্ধ নেই, বৃষ্টি তো হচ্ছেই না। চলুন তাহলে, কাজগুলো তো কী করা যাবে, বৃষ্টি হোক না হোক গাছগুলো তো যত্ন করতেই হবে, তাহলে গাছগুলো বাঁচবে না। তো চলুন গাছগুলোতে স্প্রে করে নিই। এই যে আমার ভরা হয়ে গেছে সার্ফ, গাছগুলোতে একটু স্প্রে করবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 9:45, আর আমার এডিটিং কমপ্লিট। সোমবার ঈদের হচ্ছে একটা ব্লগ, ঈদের দিন তো ছুটি ছিল, ঈদের ব্লগটা আজকে আপলোড হচ্ছে। তো গতকাল আর ব্লগ করিনি, গতকাল ছিল মঙ্গলবার, ওই দিন আর ব্লগ করিনি। আজকে হচ্ছে বুধবার। যেহেতু একটা ব্লগ আমার রেডি ছিল, এই কারণে আমি কালকের দিনটা স্কিপ দিয়েছি। সপ্তাহে যে কোনো একদিন আমি ব্লগ করি না, তো সেই দিনটা যে কোনো দিন হতে পারে। তো কালকে ছিল সেই দিনটা, আমি ব্লগ করিনি। তো যাই হোক, এখন থেকে নতুন ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা, চলো তাহলে দিনটা শুরু করা যাক। সকাল সকাল ইচ্ছে চলে গেছে স্কুলে, আর আজকে ও বেশ কান্নাকাটি করছে স্কুলে যাওয়ার জন্য। কালকে অনেকবার জিজ্ঞেস করাতে ও কিছু বলছিল না, তো হঠাৎ করে আজকে বললো যে একটা ডট দিয়ে ও লিখতে চায় না। তো ম্যামরা এখন কি করাচ্ছে না, একটা ডট দিয়েই লেখাচ্ছে। তো এখন যেহেতু ও লিখতে পারে, তো সেই কারণে ম্যামরা একটা ডট দিয়ে লেখায়। তো ওটা ও বলছে যে না, আমি ম্যাম একটা ডট দিয়ে, আজকে হঠাৎ বললো একটা ডট দিয়ে লেখাচ্ছে, আমি ওটা লিখবো না। তো যাই হোক, অনেক বুঝিয়ে টুজিয়ে ওকে পাঠানো হয়েছে স্কুলে। এখন বিকেলবেলা বলছে যে টিউশনে যাবে না, এখন দেখা যাক কি হয়। কি জ্বালাতন বলুন তো এদের মুডের, মানে কি কখন কি হয় কিছুই বোঝা মুশকিল। যাই হোক চলুন, চলে তো গেছে স্কুলে, এখন জানি না কি করবে, স্কুলে গিয়ে কান্নাকাটি করবে নাকি। আমার মনে হয় না কান্নাকাটি করবে বলে স্কুলে গিয়ে। কালকে ম্যাম বলছে সামাইরা 1 বছর পর, 1 ইয়ার পর আবার কাঁদতে দেখলো ম্যাম। তো ও সচরাচর কাঁদে না, একদিন কেঁদেছিল হচ্ছে প্রথমে একদম স্কুলে যাওয়ার 3 দিন পরও কেঁদেছিল, আর এই গতকাল টিউশনে যাওয়ার সময় কেঁদেছিল। তাও রিজনটা হচ্ছে বললামই আপনাদের, ওইটার জন্য। তো দেখা যাক এখন কি বলে। আজকে তো বলছে টিউশন যাবে না, তো যাবে না আজকে টিউশন, কালকে থেকে আবার পাঠাবো। দেখা যাক, মুডের মহারানীর কোনো ঠিক নেই। সকালটা শুরু হয় ম্যাজিক ড্রিঙ্ক দিয়ে, তো আমার আর শুভময় দুজনেরই, তো সেটা খেয়ে নিচ্ছি।
কমপ্লিট। আমি ঝটপট করে স্নানটা করে এসে 10:30 প্রায় বাজতে যায়। চলুন বেরিয়ে পড়ি, 11টা বাজেনি এখনো। ঝটপট করে বেরিয়ে পড়ি। স্যার আবার ফোন করছিল, কি জানি কেন। চলুন বাইরে বেরিয়ে আবার ফোন করবো। আরেকটা দাও, পাশেরটায় দাও। হাত ব্যথা করছে না? ধুতে পারছিস? গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে 6:10 আর আমরা একটু ছাদে এসেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই করে করে বৃষ্টি হবে হবে করে কলেজ থেকে চলে আসলাম। মানে ঝড় বৃষ্টি হবে রীতিমতো। কলেজ থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে বাড়িতে পৌঁছেও গেছি। এখন আধ ঘন্টা হয়েও গেছে, তাও ঝড় বৃষ্টির কোনো নামগন্ধ নেই। মেঘ এদিক থেকে সরে ওই দিকে কোথায় চলে যাচ্ছে তার নেই ঠিক। তো যাই হোক, চলুন এখন এসছি ছাদে একটু হাওয়া খেতে। আর ইচ্ছে গাছে জল দিচ্ছে। আরে তুমি কেন কালার করে? জন্য ম্যাগি খাবে বলেছে। অল্প অল্প করে খাও। কি বিস্কিট এনেছিস? মেরি বিস্কিট? আর কিছু নেই? আর লাগবে না, আর লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। ফাঁকা করে দিলি নাকি কৌটো? চা খাওয়া কমপ্লিট। শুভময় একটু গেল চিকেন আনতে, কারণ চিলি চিকেন খেতে ইচ্ছা করছে ওর নিজে বানিয়ে। তো সেই জন্য ও গেল। আর আমি এখানে করবো হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাইস। ও আসলে পরে একটু খাবে, কারণ চিলি চিকেনটা হতে তো দেরি হবে। আমিও একটু খাবো আর ওর জন্য একটু। আর ইচ্ছেকে করে দিলাম ম্যাগি, ইচ্ছে আর ইচ্ছের দাদাইয়ের জন্য ম্যাগি করে দিয়েছি। তো ওরা খেয়ে দিয়ে নিয়েছে। এখন হচ্ছে আমরা হচ্ছে এখন কড়াইটা বসিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইসটা এই যে ফ্রাই করবো জাস্ট। খুব তেল ছিটকায় ফ্রেঞ্চ ফ্রাইসতে, ভয় লাগে আমার। মাম্মা কি চিলি সস, মেয়োনিজ কে খাবে গো? দেখো 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 অবস্থা দেখো, পাগলা হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস দেখে। পাগলা হয়ে যাচ্ছে, পাগলা 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 পাগলা। সিট সিট সিট। তো আপনারা যা শুনলেনই, আমি বেরিয়েছিলাম, গেছিলাম একটু চিকেন আনতে। চিকেন আনা হয়ে গেছে। তো অনেকদিন বানাই না, অনেকদিন ইচ্ছে হলো রান্না করার। তো ওটা চিলি চিকেন বানাই। আর আসার পরে এখন আমাকে ভেজে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস। ওদের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস। আর পুনাম এদিকে করছে হচ্ছে ম্যারিনেশন। ওকে বলে আমি ম্যারিনেশনটা করে দাও, তখন খেয়ে নিই। ম্যাডাম এখন ফিস থেকে একটা জিঞ্জার গার্লিক পেস্ট খুঁজে বার করেছে পুরোনো, ওটা আগে দিচ্ছে, দিয়ে চিকেন ম্যারিনেশন চলছে। কিছু বলবে? বলবো না। ম্যাডাম এখন আমার মুখে দিয়ে ম্যাডাম এখন মন দিয়ে মাখছেন। মাংস মাখছে আমার মুখের দিকে ক্যামেরা। জিভে জল আসলো চিকেন মাখতে গিয়ে, বলছি এখানে ফুল দমে ম্যারিনেশন চলছে।
আমি শুধু বলেছিলাম চিলি চিকেন খাবো, সঙ্গে এইসবও নিয়ে এসছে। মানে একটা ডিশ করবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তা না, 10-12টা ডিশ করবে একসাথে। কি পড়ে যাবে। চিলি চিকেনের সমস্ত কাটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে তোমার ক্যাপসিকাম, আর এটা হচ্ছে কর্নের জন্য কেটে রেখেছে মেবি, তাই তো। আর রান্নাঘরের পরিস্থিতি দেখো কি করে রেখেছে। কেন ইয়ে কেন কেউ আসবে না, আমি তোমাকে ঢপ দিয়েছি। মজা করেছি, মজা সত্যি। মা এই শোনো, আর কাকাইয়ের খুব জ্বর হয়েছে। ভুটু ভাইয়ের জ্বর হলো না, তারপরেই কাকাইয়ের জ্বর হয়েছে না, ওই জন্য রেস্ট নিচ্ছে কাকাই। আসবে 2 দিন পর আসবে। কেন দেখো অবস্থা, মন্না পড়েছে। ড্রিঙ্কসটা কিন্তু কেনা না, দেখে মনে হচ্ছে কেনা, বাট শুভময় নিজে হাতে বানিয়েছে। কি টেম্পটিং লাগছে না দেখতে। যাই হোক, দেখতে যেরকম টেম্পটিং, খেতেও সেরকম অসাধারণ টেস্ট হয়েছে। ওকে 10:30 বাজে, শুভময় রান্নাবান্না করে এই মাত্র ফ্রেশ হলো। তো আমি এখন আমার আর ওর খাবার, ইচ্ছেকে তো খাইয়েই দিয়েছি, ইচ্ছেও খেয়েছে চিলি চিকেন আর রুটি। এখন আমি আর ও খেয়ে নেব, তার জন্য বেড়ে নিচ্ছি। এই যে ক্রিস্পি চিলি বেবি কর্ন, হচ্ছে চিলি চিকেন। বেবি বেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। না